5ই জুন বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি কাশিরাম দাস স্মৃতি পাঠাগারে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল আদি চন্দা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠাগার এবং স্থানীয় স্কুল প্রাঙ্গণে মোট 40টি চারা গাছ রোপণ করা হয়। সবুজ ভবিষ্যতের লক্ষ্যে এটি ছিল একটি ছোট্ট এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় পাঠাগারের উদ্যোগে, যেখানে শিশুরা পরিবেশ রক্ষার বার্তা তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি, আইডিও পিনাকি দত্ত, পাঠাগারের লাইব্রেরিয়ান শুভম দাস, সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান দিব্যেন্দু চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং আদি চন্দা ফাউন্ডেশনের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে আদি চন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাধ্যমিকে সফল কিন্তু আর্থিকভাবে অসচ্ছল এক ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বই, খাতা ও কলম। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয় তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে। সুদূর পুনে থেকে আদি চন্দা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাননীয় শান্তনু বাস এই মহতী উদ্যোগে তার শুভেচ্ছা বার্তা পাঠান এবং ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটাই সত্যিকারের সমাজসেবা, পরিবেশ শিক্ষা এবং সংস্কৃতির সম্মিলিত চর্চা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমাদের এখানে সিঙ্গি কাশিরাম দাস লাইব্রেরি থেকে এবং তার সাথে আদি চন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সংস্থা যিনি কর্ণধার শান্তনু বাস, ওনার মেনলি ওনার উদ্যোগেই, ওনার সহযোগিতায় আজকে এখানে ট্রি প্ল্যান্টেশন হয়েছে, মানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। এবং তার সাথে একজন দোস্ত ছাত্রী মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করেছে, তাকে সংস্থার পক্ষ থেকে আমার হাত দিয়ে খাতা, পেন, এই ধরনের পড়াশোনার জন্য, পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার জন্য কেমন লাগে স্যার এই উদ্যোগটা আপনি নিজে উপস্থিত থাকতে পেরে? এরকম উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে, বিশেষ করে এই ফাউন্ডেশনের উদ্যোগে। এবং অনেকগুলো প্রোগ্রাম হয়, আমরা অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি রাউন্ড দ্য ইয়ার। একাধিক প্রোগ্রাম এই ধরনের মানুষকে হেল্প করার, সহযোগিতা করার প্রোগ্রাম রাউন্ড দ্য ইয়ার করা হয়। আমি আগেও বেশ কিছু অ্যাটেন্ড করেছি এবং আজকে অ্যাটেন্ড করতে পারি। কি বিশ্ব পরিবেশ উপলক্ষে কাদের উদ্যোগে বা কারা সহযোগিতা এই প্রোগ্রামটা করলেন? আজকে জুন 5, আজ বিশ্ব পরিবেশ দিবস। কাশিরাম দাস স্মৃতি পাঠাগার আর আদি চন্দা ফাউন্ডেশন দুজনা যৌথভাবে এই প্রোগ্রামটাকে সাকসেস করে তুলেছে। এই প্রোগ্রামটা বেসিক্যালি ছিল একটা প্লান্টেশন ড্রাইভ, যার মধ্যে বিডিও সাহেব নিজে এসে 40টা গাছ এই লাইব্রেরির প্রাঙ্গণে লাগিয়ে দিয়ে গেছে। তারপরেও এইখানে একটা আমরা ড্রয়িং কম্পিটিশানের অর্গানাইজেশন করেছি। সেই ড্রয়িং কম্পিটিশানে এই যে আপনারা দেখছেন আমার পাশে, এই দেখুন, এইটা হচ্ছে একটা 5 থেকে 10 বছরের যেটা আমার এজ গ্রুপ ছিল, সেইখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে এই ড্রয়িং। এই ড্রয়িংটার মধ্যে বাচ্চাটা কিন্তু বুঝিয়েছে যে কীভাবে প্রকৃতি আমাদেরকে আদান প্রদান করে। এই যে বাচ্চাদের মধ্যে যে এই যোগসূত্রটা, যে ওরা বুঝতে পারছে যে পরিবেশের আজকের দিনের গুরুত্বটা কী, সেইটা তুলে ধরার জন্যে এই আমরা ছোটোখাটো প্রোগ্রাম। এই যে এই লাইব্রেরিটা, আপনি জানেন এই লাইব্রেরিটা একটা বিরাট ঐতিহ্য রাখে, কাশিরাম দাসের লাইব্রেরি। ওর নাম শুভম দাস, আমি এই লাইব্রেরি। আজকে কোথায় এসেছেন? আজকে আমরা সিঙ্গি কাশিরাম দাস লাইব্রেরিতে এসেছি। আদি চন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তনু বাসের নির্দেশে আমরা আজকে বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে চারা গাছ রোপণ করলাম সিঙ্গি কাশিরাম দাস লাইব্রেরি প্রাঙ্গণে। প্রায় 40টা মতন চারা গাছ আমরা রোপণ করলাম। শান্তনু বাসের প্রচেষ্টায় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এইরকম অনুষ্ঠানের আয়োজন করতে পেরে। আমি নিজেও উপস্থিত থাকতে পেরে খুব গর্বিত মনে করছি। আর বিশেষভাবে আমাদের উপস্থিত ছিল এই অনুষ্ঠানে কাটোয়া 2 ব্লকের বিডিও আসিফ আনসারি স্যার। এই অনুষ্ঠানে একটা অন্য মাত্রার দিক নিয়ে যায়। আর এছাড়া লাইব্রেরির পক্ষ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা যেটা হয়, সেটা হয়েছিল। আমাদের পক্ষ থেকে আজকে চারা গাছ রোপণ করলাম। নাম রাহুল রায়, আমি আদি চন্দা ফাউন্ডেশনের একজন সদস্য।